Hey guys, it's me কানিজ ফাতেমা আরিশা নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে হোয়াট আই ইট ইন আ ডে। আম্মু আব্বুর ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমি সারা দিন কি খেলাম সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে শেয়ার করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে। সকালের ব্রেকফাস্টে ছিল তন্দুর লুটি, পরোটা, মুরগির একটা তরকারি, ডিম ভাজা আর চা। এই ফাঁকে সকলকে উদ্দেশ্য করে বলে নিতে চাই যে যারা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এইদিকে হচ্ছে আমি মুরগির ঝোল দিয়ে তন্দুর লুটি ভরে খাচ্ছিলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মুরগি। অ্যান্ড ব্রেকফাস্ট শেষ করলাম হচ্ছে চা আর তন্দুর লুটি দিয়ে। আর দুপুরে মানে আম্মু আব্বুর ম্যারেজ ডে উপলক্ষে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, যার কারণে খুব সিম্পল খাবার রান্না করা হয়েছিল। সাদা ভাত, পুঁই শাক ভাজি, আলু দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি। আর এইদিকে আমার আম্মু আবার মুরগি ভুনা করেছে, কেননা আমাদের ঘরে মুরগিটা খুব বেশি পছন্দ করে, বিশেষ করে আমি খুব বেশি পছন্দ করি। তো এই ছিল দুপুরের রান্না। আর এই দিকে দেখো আমার বান্ধবীর কয়েকদিন আগে বিয়ে হয়েছে এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার ছেলে বাবু হয়েছে, এবং সেই ছেলে বাবু হওয়া উপলক্ষে তার হাজব্যান্ড আমাদেরকে হচ্ছে মিষ্টি দিয়ে গিয়েছে। অ্যান্ড আমি এখানে বসে মিষ্টি খাচ্ছি। অ্যান্ড মিষ্টিগুলো এত সফট ছিল মানে বলার বাহিরে, দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে একদম টসটস। আর এই দেখো এত রস, মানে এত স্পঞ্জি ছিল মিষ্টিগুলা বলার বাহিরে, অ্যান্ড খুবই মজা ছিল। এইদিকে আমি মিষ্টি খাচ্ছি আর এইদিকে আমার আম্মু হচ্ছে ভাত খাচ্ছিল। আলহামদুলিল্লাহ খালা হয়ে গেলাম এবং সেই মিষ্টি আমি খাচ্ছি। তো সন্ধ্যাবেলা হচ্ছে আব্বু হুট করে মানে আমাদের জন্য একটা কেক নিয়ে আসে। যেহেতু আম্মু আব্বুর অ্যানিভার্সারি, তো সেই দিনটাকে কেন্দ্র করে আমার আব্বু হচ্ছে এই কেকটা নিয়ে আসে। অবশ্য নিয়ে আসার আগে জিজ্ঞেস করছিল যে তোমরা কি কেক খাবা। পরে আমি আর আমার ভাই মানে কেক তো খুবই পছন্দ করি, আমরা তো বললাম হ্যাঁ আনো। তো আমার আব্বু সন্ধ্যাবেলা এই কেকটা এনেছিল। অ্যান্ড রাতের বেলা হচ্ছে তারা কেক কাটিং করছে। তো আমি বললাম যে তোমরা দুজন মিলে কাটো। তো আম্মু এখানে আবার আমার ভাইকে নিয়ে বসছে। তো এই যে কেক কাটা শেষ, সবার আগে এই যে বুড়া মানুষ, এই মানুষটাকে সবার আগে খাওয়াতে হয় সব সময়। আর সে কেক খাবে বলে এত মানে এক্সাইটেড ছিল। আর এই দেখো কেকে থাকা এই চকলেটগুলো না ও সব সময় তুলে খায়। এখন হচ্ছে আমার পালা। আম্মু হচ্ছে আমাকে একটা বড় পিস তুলে দিয়েছে কেকের, কেননা আম্মু জানে আমি কেক খেতে খুবই পছন্দ করি। অ্যান্ড এই কেকটা চকলেট ফ্লেভারের ছিল, খুবই মজা ছিল। এই কেকটা খেয়ে আমার মন একদম হ্যাপি হয়ে গিয়েছিল। তো কেক খাওয়ার পরপরই আমার আব্বু হচ্ছে দোকান থেকে, যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না সেহেতু আমার আব্বু দোকান থেকে কাচ্চি বিরিয়ানি কিনে আনে সবার জন্য। আর আমি এখানে খেতে বসে পড়েছি। অ্যান্ড দেখো কত সফট মাংসের পিসটা। তো এই কাচ্চিটা মূলত আমাদের বাসার সামনে একটা নতুন দোকান দেওয়া হয়েছে, সেখান থেকে আনা হয়েছে। অ্যান্ড খাবার এত ভালো, জাস্ট কাচ্চি না, চিকেন বিরিয়ানিটা, তেহারিটা, চিকেন বিরিয়ানি না চিকেন পোলাও, এত মজা, সবগুলো আইটেম খুবই মজা। আর আমি এখানে হচ্ছে দেখো আলুটা ভেঙে একদম বিরিয়ানির সাথে খাচ্ছিলাম। অ্যান্ড এটার স্বাদের সাথে অন্য কিছু তুলনা করা যাবে না, এটা স্বর্গীয় স্বাদ। তো আমি হচ্ছে কাচ্চির সাথে শসা নিয়েছিলাম, শসা খাচ্ছি, কিন্তু আমার তাতে তো হবে না, আমার তো বিরিয়ানি পোলাও যাই হোক আমার সালাদ লাগবেই। তাই আমি অনেকগুলো সালাদ নিয়ে নিলাম এবং সেটার সাথে আমি এখন খাবো। আমার না কেন জানি সালাদ ছাড়া বিরিয়ানি পোলাও এসব টাইপের আইটেমগুলো আমার কাছে অন্ততপক্ষে জমে না। আর এইদিকে দেখো আমি কাচ্চির আলু, কাচ্চির মাংস অ্যান্ড সালাদ নিয়ে একটা বাইট দিয়েছিলাম। অ্যান্ড এইটার টেস্ট মানে বললাম না তুলনা করার মতো না। আর মাংসগুলো এত সফট ছিল, ধরার আগেই মানে ছিঁড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আর এই দেখো আমার পাতে আমার সবচেয়ে বড় শত্রু এলাচ। এটা আমার মুখে পড়লে আমার খাবারের টেস্ট মানে খাবারের থেকে একদম মন উঠে যায়, আমি তখন আর কিচ্ছু খেতে পারবো না। তো যাই হোক, বিরিয়ানির সাথে আব্বু ফান্টা, তারপর স্প্রাইট অ্যান্ড বোরহানি এনেছিল। তো আমি বোরহানিটাই খেয়েছি। সো আজকের ভিডিওটা আমার এইখান পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে আসসালামু আলাইকুম।